দর্শক সময়ের কণ্ঠস্বরে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এই মুহূর্তে অবস্থান করছি আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ধামসোনা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু যে সকল ধামসোনা ইউনিয়নে বসবাসরত যে সকল স্থায়ী নাগরিক রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে যে কম্বল বিতরণ কার্যক্রম সেটি কিন্তু তারা চলমান রেখেছে। আমরা যতদূর তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে 170টি কম্বল এই অঞ্চলে বসবাসরত যে সকল মানুষ রয়েছে তাদেরকে এই মুহূর্তে কিন্তু দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। শুধু এটি নয়, তারা আমাদেরকে জানিয়েছেন যে ধামসোনা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত বর্তমান যে সচিব রয়েছে, আমরা তার সাথে কথা বলে জানতে পেরেছি যে 170টি কম্বল কিন্তু এই মুহূর্তে বিতরণ করা হবে, যার কারণে ধামসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিভিন্ন নাগরিক তারা কিন্তু এই মুহূর্তে এই কম্বল নেওয়ার যে কার্যক্রম সেটিতে তারা অংশগ্রহণ করেছে। মূলত এই শীতকে সামনে রেখে কিন্তু সরকারিভাবে এই কম্বলগুলো বিতরণ করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এই কম্বল বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে এবং এটি কিন্তু 170টি কম্বল সেটি কিন্তু চলমান থাকবে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন মূলত মহসিনুল ইসলাম নামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসের যে কর্মকর্তা রয়েছেন। মূলত তিনি ধামসোনা ইউনিয়ন পরিষদের বর্তমান দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। দর্শক, আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে যিনি দায়িত্বে রয়েছেন যে কতটি কম্বল বিতরণ করা হবে এটি আমরা একটু তার সাথে কথা বলে এই মুহূর্তে একটু জানবো যে আমাদের চলমান বলতে আসলে এটা আমাদের যে আজকে যে কম্বল বিতরণ প্রোগ্রামটা, এটা আসলে মূলত আমাদের পিও অফিসের মাধ্যমে যে বরাদ্দটা সেই রাষ্ট্রীয় বরাদ্দের অংশ হিসেবে আমরা এই বছর আমাদের ইউনিয়নে 170টি কম্বল বরাদ্দ পেয়েছিলাম, সেটা বিতরণ করছি। পাশাপাশি আমাদের ইচ্ছা আছে যে আমরা সামনে যদি শীতের প্রকোপ বেশি থাকে, আমরা নিজস্ব অর্থায়নেও যদি প্রয়োজন মনে করি, প্রয়োজন বোধে আমাদের সংশ্লিষ্ট ওয়ার্ডের যে মেম্বার আছে তাদের সাথে পরামর্শক্রমে যদি মনে হয় যে নিজস্ব দেওয়া দরকার, সেক্ষেত্রেও আমরা এটা দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি আজকে আমরা 170টি কম্বল টোটাল বরাদ্দ পেয়েছিলাম, সেটাই বিভিন্ন ওয়ার্ডের সংশ্লিষ্ট যারা মেম্বার দেওয়া আছে তাদেরকে বরাদ্দ প্রদান করা হয়েছিল এবং বিভিন্ন ওয়ার্ডের লোকজনগুলো এসেছেন বা পর্যায়ক্রমে আসবেন, তাদের মাধ্যমে আমরা তাদের মধ্যে আজকে এই শীতের কম্বলটা বিতরণ করছি রাষ্ট্রীয় আমানত হিসেবে আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন এখানে দায়িত্বরত যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে মূলত যেহেতু শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে তার কারণেই কিন্তু ধামসোনা ইউনিয়ন পরিষদের যতগুলো ওয়ার্ড রয়েছে প্রায় প্রত্যেকটা ওয়ার্ডের যে সকল দায়িত্বরত সদস্য রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এই কম্বলগুলো বিতরণ করা হচ্ছে এবং পরবর্তীতে যদি শীতের প্রকোপ আরও বৃদ্ধি পায় তাহলে কিন্তু তাদের যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে কিন্তু তারা এই কম্বল বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। তো দর্শক, এই ছিল আমার কাছে ধামসোনা ইউনিয়ন পরিষদের সামনে থেকে সর্বশেষ তথ্য। পরবর্তীতে নতুন কোনো তথ্য আসলে আমরা সময়ের কণ্ঠস্বরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব।